বাবার বুকে খুব ব্যথা হতো, এবার সেই ব্যথাটা একদমই নেই, পুরো সুস্থ আছে। যে রাতে একদমই ঘুমোতে পারছিল না, বিছানায় মাথা দিতে পারছিল না, এখন ওই সমস্যাটা একদমই নেই। খুব ঘুম ভালো হয়, সারা দিনে রাতে যাই বলি। আমার নাম অনিন্দিতা মণ্ডল, আমার যিনি পেশেন্ট ওনার নাম কিঙ্কর চন্দ্র মণ্ডল, উনি আমার বাবা এবং আমরা আসছি বাঁকুড়া থেকে। ওনার বয়স 65, এটা দ্বিতীয়বার। বাবার পেটে ব্যথা হচ্ছিল আর ওজনটা অনেকটাই কমে গিয়েছিল, খেতে পারছিল না। তো 2 বছর আগে হায়দ্রাবাদে ধরা পড়েছিল, ওখানে গিয়েছিল, দিয়ে তারপরে ওখানে গিয়ে ধরা পড়লো ব্লাড টেস্ট করার পর। তারপর ওখান থেকে ওখানে যেহেতু কস্টলি একটু ট্রিটমেন্টটা, ওখান থেকে গিয়েছিল, ওখানেই চিকিৎসা হচ্ছিল এতদিন, প্রায় 30টা মতো কেমো হয়ে গেছে। আমরা এখানে আসার আগে ওখানে বলেছিল যে আর পেশেন্ট কেমো নিতে পারবে না আর কি, পেশেন্টের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, স্প্রেড করে গেছে, ফুসফুস, তারপরে এমনি বোন ম্যারো যে প্রবলেম ওখানেও। তারপরে এখানে আমরা জানতে পারি এটার কথা, আর এখানে আসছি আমরা মার্চেই বোধহয় 13 তারিখ বা এরকম। তো ওখানে খাওয়ার পর বাবার বুকে খুব ব্যথা হতো, এবার সেই ব্যথাটা একদমই নেই। আর সমস্যা বলতে এখন খাওয়ার জোর করে খাওয়াতে হয়, খাওয়ার রুচিটাও অনেকটা কমে গেছে, কিন্তু সুস্থ আছে আগের থেকে। পেশেন্ট আসলে বাবা এমনিতেই প্রথম থেকে একটু চুপচাপই, কিন্তু এখন কথা বলতে চায় না সেরকম। আমরা বর্ধমানেও এমনি আবার এখন এখানে দেখানোর পর বর্ধমানেও ডাক্তার দেখিয়েছিলাম, আবার ওখানেও রেডিয়েশন হয়েছে, একটা কেমো হয়েছে। একটা কেমো নেওয়ার পর শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তারপরে বাবা কেমো নিতে চাইছিল না একদমই, ওই জন্য এখন কেমোটা বন্ধ আছে। এখন এমনি রেডিয়েশন কেমো কিছু হয়নি, শুধু আয়ুর্বেদিকটাই চলছে এখন। 1.5 মাস মতো যে প্রথম ওষুধটা যেটা খেয়েছিল আর কি, এটা সুস্থ আছে, আগের থেকে ওই যে বললাম বুকের ব্যথাটা একদমই নেই, আর ওটা একদমই নেই, যে রাতে একদমই ঘুমোতে পারছিল না, বিছানায় মাথা দিতে পারছিল না, এখন ওই সমস্যাটা একদমই নেই। খুব ঘুম ভালো হয়, সারা দিনে রাতে যাই বলি। আর এখান থেকে সবসময়ই খোঁজ নেওয়া হয়, প্রায়ই, আমরাই ফোন ধরতে পারি না।